দক্ষিণ কৰিমগঞ্জৰ লাটু মালেগাঁৱত মিলনৰ মুহূৰ্ত দক্ষিণ কৰিমগঞ্জৰ ঐতিহাসিক লাটু মালেগাঁৱৰ ফুটবল টুৰ্ণামেণ্ট ফাইনেল মেচখন আজি এক মিলনভূমিত পৰিণত হ'ল। ৰাজনৈতিক ক্ষেত্ৰত যে যিমান বিৰোধী নহওক খেলপথাৰত যেন সকলো একেলগ হ'ল। বিকুট একাদশৰ জয়লাভ এই চিৰস্মৰণীয় ফুটবল ফাইনেল প্ৰতিযোগিতাত বিকুট একাদশে জয়লাভ কৰি ট্ৰফি দখল কৰে। সুস্থভাৱে সম্পন্ন হ'ল খেল। হাজাৰ হাজাৰ দৰ্শকৰ উপস্থিতিত অত্যন্ত সুস্থভাৱে লাটুত এই ফুটবল ফাইনেল মেচ অনুষ্ঠিত হৈ যায়। দৰ্শকৰ উৎসাহ আছিল মন কৰিবলগীয়া। আয়োজক কমিটিক ধন্যবাদ। ফাইনেল মেচখনৰ অত্যন্ত সুস্থভাৱে সম্পন্ন হোৱাৰ বাবে আয়োজক কমিটিৰ বিষয়ববীয়াসকলে সংশ্লিষ্ট সকলোকে ধন্যবাদ জনাইছে। এই টুৰ্ণামেণ্ট পুনৰভাৱে প্ৰমাণ কৰিলে যে ক্ৰীড়াই সকলোকে একত্ৰিত কৰিব পাৰে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, আমাৰ আশা নিউজ। এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি সত্যি প্রশংসনীয় এবং সুন্দরভাবে খেলা হচ্ছে। মানুষ শান্তিপ্রিয়ভাবে খেলা মাঠে গিয়ে খেলি একে অন্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলি। সত্যি ছোটোবেলায় আমরা শুনতাম, আমাদেরকে এটা শোনানো হতো এবং শেখানো হতো। আজকের এই লাটু খেলার মাঠে এসে দেখলাম এই কথাটার গুরুত্ব কতটুকু। ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে এই লাটু মাঠে। লক্ষ্মীবাজার জেলা পরিষদের মধ্য বিন্দু এই কেন্দ্রবিন্দু লাটু হিসাবে আপনার পদক্ষেপ কি? আমি এখানে সভাতেই বলেছি যে কোনো অ্যামাউন্ট আমি বলিনি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করব। আগামী 25 তারিখ থেকে আমাদের অ্যাসেম্বলি হবে। এই অ্যাসেম্বলিতে আমি মুখ্যমন্ত্রীকে পাবো এবং ওনার সাথে আলোচনা করে যাতে একটা মিনি স্টেডিয়াম এখানে করা যায় তার ব্যবস্থা করব। আজকের আয়োজন দেখে আপনি কতটুকু আপ্লুত হয়েছে? নিশ্চয়ই আমি আপ্লুত হয়েছি এবং এটা রুরাল যে বহু খেলায় আমি গিয়েছি এবং দেখেছি। আজকের যেটা জনসমাগম আমি দেখেছি এটাতে আমি মুগ্ধ হয়েছি এবং আমি আয়োজক বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। এটা ওনারা এত সুন্দরভাবে এখানে খেলা যে পরিচালনা করেছেন এবং যারা এখানে দর্শক অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে তারা খেলাটা উপভোগ করেছেন, তার জন্য সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই।